ভীষণ কষ্ট হতে পারে। এই যে হচ্ছে মামার ছেলে জয়ন্ত, আর এটা হচ্ছে শালা। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আগের দিন তোমরা দেখেছিলে আমার দুই ভাই এসেছিলো আমাদের বাড়িতে, যেখানে আমি আমার আগের ভিডিওটা শেষ করেছি। এটা হলো তার সেকেন্ড পার্ট ভিডিও। এই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালোবাসা দেবে। তাহলে চলো ভিডিওতে ফেরা যাক। এই যে দেখো, দুপুরবেলা ওদেরকে খেতে দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আমি শুয়ে পড়েছি। আর রাতে দেখো বাবাকে আনতে দিয়েছিলাম চিংড়ি মাছ। বাবা এসে যেটি চিংড়ি মাছ পেয়েছিল, এটা দিয়ে আজকে মালাইকারি করবো। কেননা দুই ভাই চিংড়ি মাছ, লোটে মাছ এই টাইপের মাছ খেতেই ভালোবাসে। ওই জন্য আমি রুই কাতলার দিকে আর গেলাম না, কারণ ওগুলো তো কমন ব্যাপার, বাট এগুলো খেতে ওরা পার্সোনালি ভালোবাসে। ওই জন্য ওরা যেটা ভালোবাসে সেটাই রান্না করার চেষ্টা করছিলাম। এই যে দেখো লোটে মাছটা, জানো তো আমি একটা গন্ডগোল হয়ে গেছিলো। লোটে মাছটা আমি যখন যেহেতু আমি রাতে পাবো কি পাবো না ভেবেছি, তার জন্য আমি নিজে বাজারে গিয়ে তো আমি তো লোটে মাছ এনেছিলাম। সবই আমি ডিটেলসে আগের ভিডিওতে বলেছি, যারা যারা জানে না তারা আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসো। যাই হোক, মাছটা দুপুরে কিনে দুপুরে রান্না করাটা আমার উচিত ছিল, ওটাই বলতে চাইছিলাম। হাই ফ্রেন্ড, দেখতে পাচ্ছি রান্নাঘরে আছি। ভাইরা তো আছে, আজকে আছেই, রাতে আছে। তোমার সঙ্গে তো সেই দিনের বেলা কখন লাস্ট দেখা হয়েছিল। আজকে সারাটা দিন মানে কাজ করতে করতেই কেটে যাচ্ছে। বুঝলি তো বাড়িতে আসলে চাপটা একটু বেশি থাকে, আর তার মধ্যে যদি বাড়িতে কেউ থাকে তাহলে হেল্প করার লোক হয়। শাশুড়িমা একটু কেটে গুছিয়ে দিয়ে গেলে, সে তো সারাদিন কাজে থাকে না। আমি রান্না করছি, বেগুন ভাজা করলাম, ওই লোটে মাছ রান্না করলাম, আর চিংড়ি মাছটা করবো, ব্যাস, রাতে আর কিছু করবো না। যাই হোক চলো রান্নাবান্নাটা সেরে নিই। ভীষণ কষ্ট হতে পারে তো, ভীষণ একটা যন্ত্রণা করছে। সারাটা দিন আজকে বলতে একটা সেভাবে রেস্ট পাইনি, জানো তো। চলো রান্নাটা সেরে নিই, তোমার সঙ্গে পরে দেখা। বাট আমি মাছটা তখন ফ্রিজে রেখেছিলাম, লোটে মাছটা, ওই জন্য ওটাই আমার একটু ভুল হয়ে গেছিলো, তাছাড়া আর কিছু না। ওই জন্য মনের মতো লোটে মাছটা রান্না করতে পারিনি। আর এই যে দেখো, এখানে চিংড়ি মাছের মালাইকারিটা ফুটছে, এদিকে আমার সব রান্না কমপ্লিট নিচে হাত। আর এই যে দেখো করেছি বেগুন ভাজা, রাতে তো বেশি কিছু করিনি, করেছিলাম বেগুন ভাজা। আর চলো দেখি কি করেছি। এদিকে দেখো আছে ওই যে লোটে মাছটা বললাম, আমি আরও একটু আরেকটু সুন্দর করার চেষ্টা করছিলাম, বাট যেহেতু ফ্রিজে ছিল মাছটা একটু মনের মতো ছিল না, ওই জন্য মনের মতো রান্নাটাও এটা আমি লোটে মাছটা করতে পারিনি। বাট খুব খারাপ হয়নি, ভালোই লেগেছিল। আর এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারিটাও কিন্তু দেখতে খুব সুন্দরই হয়েছে। যাই হোক, রাতে এটাই আমার আজকের মেনুতে ছিল। আর চলো ওদের খেতে দিয়ে দেবো, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া হয়, তাই খুব রাত হয়নি, বাট হয়েছে, রাত হয়েছে। বাট তোমার দাদাভাই সবে আসলে, ওই জন্য ভাবলাম বাবা তো তাড়াতাড়ি খায়, আর বাবার বলছিল ওদেরকে খেতে দিয়ে দাও, ওদের খেতে দিয়ে দাও এবার, কেননা তাই জন্য বাবার সঙ্গে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম। তাহলে চলো পরের দিন সকালে দেখা হচ্ছে। রাতে তো খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছিলাম। আর এই যে দেখো পরের দিন সকালবেলা তোমার দাদাভাই, যেহেতু দুই শালাবাবু এসেছে তোমার দাদাভাইয়ের ব্যাপারই আলাদা। তোমার দাদাভাই ওই জন্য ছুটি নিয়েছিল এই দিনটা। এই তোমার দাদাভাই দুই শালাবাবুকে নিয়ে বাজারে গিয়ে নিজে চুল কাটতে চলে গেছিলো সেলুনে, আর ওদেরকে দিয়ে সকালের ব্রেকফাস্টটা পাঠিয়ে দিয়েছিল। ছিল ছিঁড়া পরোটা, আর তার সাথে ছিল ঘুগনি বা তরকারি বা যেটা থাকে আর কি ছেঁড়া পাউডার সাথে, ওটাই। এই যে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি সকালের খাবারটা। আর আমি খেয়েছি আমার জন্যও ছিল, বাট আমি তোমার দাদাভাই আসার পর খেয়েছি। আর ভাই যেহেতু রসমালাই এনেছিল, আমার খুবই ফেভারিট রসমালাই, সেটা ছিল, ওটাই আমি সকালবেলা ওদের সাথে বসে খাচ্ছিলাম। ওটা একটু তোমার সঙ্গে শেয়ারও করে দিয়েছিলাম। এবার আমি যাব রান্নার কাজে, কেননা দুপুরের রান্না তোড়জোড় করতে হবে। দুই ভাই আবার খেতে চেয়েছে বিরিয়ানি। দুই ভাই বলতে বিশেষ করে আমার ভাই বিরিয়ানি খেতে চেয়েছে, আর দুই ভাই তো অবশ্যই বটেই, দুই ভাইয়ের আবদারে বিরিয়ানি বানাবো। আর এই যে দেখো তোমার দাদাভাই প্রথমবার গোটা মুরগি বাড়িতে আনলো, কি মাথায় ভূত চেপে যায় না, নিজে হাতে মাংস কাটবে, এটাই তার ইচ্ছে। 2 কেজির একটা মুরগি বাড়িতে নিয়ে চলে এসছে।
মাংসটা তো কষানো শুরু করেছি, বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। আর যেহেতু বাড়িতে কেউ নেই, আর বিরিয়ানিটা আমাদের বাড়ির শ্বশুর শাশুড়ি অতটা পছন্দ করে না, আর তোমার দাদা ভাইয়েরও আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা ছিল না, ওই জন্য বিরিয়ানিটা খুব অল্প পরিমাণে বানিয়ে বেশিরভাগটাই মানে, আর বাকিটা পুরোপুরি মানে মাংস যেমন আর কি করে গ্রেভি করে ঝোল করব মাংসের আর কি, যেমন নর্মাল করে ওটাই করে রাখবো রাতের জন্য, সবার জন্য। আর তোমার আর দুই ভাই বলছে বিকালেই চলে যাবে, ওদেরকে ছাড়তে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। থাকতে বলেছি বাট থাকবে না, বলছে বিকালেই বা সন্ধ্যাবেলায় চলে যাবে। এই যে দেখো মাংসটা কষতে কষতে দেখো অনেকটাই কালার চলে এসছে, আর এখন মানে দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখেই খুবই বোঝা যাচ্ছে টেস্টি। আর যার যার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই চলে এসো। আর এই যে দেখো বিরিয়ানিটা একদিকে দমে বসিয়েছি, আর একদিকে আমার মাংসটাও পুরো রেডি হয়ে গেছে। মাংসটার পুরোপুরি ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে পুরো কড়াই ভর্তি যে একটা দেখাবো সেটাই আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর এই যে দেখো বিরিয়ানিটা দেখো কেমন হয়েছে, দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। বাট আজকে খুবই কম পরিমাণে করেছিলাম, কেননা খাওয়ার লোক খুবই কম, ওই 2 থেকে 3 জন 4 জন এরকম আর কি। যাই হোক বিরিয়ানিটা এই যে দেখো দুই ভাইকে দিয়ে দিয়েছি। দুই ভাইয়ের জন্য আমি বলেছিলাম তোমার দাদাভাইকে লেগ পিস রাখতে, মানে মুরগিটা কাটার সময় বলে দিয়েছিলাম, তোমার দাদাভাই কেটেছিল তো আজকে। আর প্রথমবার তোমার দাদাভাই মুরগি মানে বাড়িতে মাংস কাটলো, গোটা মুরগি কাটলো শালা বহুদের খাওয়ানোর জন্য। যাই হোক সব কিছু এক্সপিরিয়েন্স রাখা ভালো, বাট খুবই সুন্দর করেছিল, পিসগুলো মনের মতনই হয়েছিল। আর এই যে দেখো দুই ভাইকে দিয়ে দিয়েছি। আর আমার ইচ্ছা হচ্ছে তোমার দাদাভাইয়ের আমি এক থালাতেই খাবো, তোমার দাদাভাই বিরিয়ানিটা একটু কম খাবে, বাট আমি বিরিয়ানিটাই খাবো। আর তোমার দাদাভাই মানে সাদা রাইস মানে ভাত দিয়েই মাংসটা খাবে, ওই জন্য ওকে এক পাশে বিরিয়ানি আর এক পাশে ভাত নিয়েছে, মানে আরেকটা থালার ইচ্ছা করলো না মানে এঠো করতে। ওরকমই করি আমরা মাঝে মাঝেই, এক থালাতেই দুজনে খাই, বা ও আমাকে খাইয়ে দেয়, এইভাবেই চলে। আর এই যে দেখো তুমি দাদাভাইয়ের জন্য যে চিকেন কষা আনলাম, আর 2-1 পিস সবাই এখান থেকে খাবে এই জন্য। এই যে দেখো সবাই আমরা খেতে বসে গেছি, চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ভালো হয়েছে। এই দেখো তোমাদের দিদি ভাই, এই সব রান্না কে করেছে? তোমাদের দিদি ভাই। এই দেখো লাল লাল ঝোল, আর কাদের জন্য করেছে দেখো, এই যে হচ্ছে মামার ছেলে জয়ন্ত, আর এটা হচ্ছে শালাবাবু, দুজনেই শালাবাবু। দেখো ওরা দুজনেই খেতে বসেছে। আর এই যে তোমাদের দিদি ভাই, নন্দনের মধ্যে একটু রিঅ্যাকশন দিলে। সুপার সুপার, ভালো হয়েছে, এক নম্বর আলিমিডিয়া। সত্যি ভালো সময়টা না বেশিক্ষণের জন্য না, ভাইরা 2 দিন ছিল, বেশ সময়টা কখন চলে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না। ভাইদেরকে ছাড়তে এসেছি, ওই জন্য তোমার সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আর ভাইরা যেহেতু প্রথমবার এসেছিলো, ওদেরকে 2টো শার্ট দিয়েছি, মানে তোমার দাদাভাই এনেছিল, বাট সেসব কিছুই তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক ওরা চলে গেল, ভীষণই মনটা খারাপ হয়ে গেছে। চলো গুড নাইট, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই বাই।